أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির উম্মত যারা সবাই মসজিদে মন ভরিয়া দরুদ পড়ো ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কার নগরে মদিনার শহরে এলো নবী
মুস্তফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ও খুদা ने मर्तबा तुझो को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मजीदों ने का इशाहा तेरे शहरो कालामो बाका की कसम कसमे शबे तारों में राजोईता सालातुन या अलैकुम तेरे खल्कों को हकाने आज़ीम कहा तेरे खल्कों को हकाने ज़मीलो किया कोई तो जो सा हुआ है ना होगा शाह तेरे खाले के हुस्न आदा की कसम कसमे शबे तारों में राजोईता सालातुन या एक ही सुरे की आवाज़ ला इलाहा ला 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 इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन
রব্বি সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আলাই। পবিত্র শাওয়াল মাসের আজকের তৃতীয় জুমায় আগত সমবেত মুআজ্জাজ হাজরিন, মুসাল্লিয়ানে কেরাম, হাজি সাহাবান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আযীম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমা মুবারকে কবুল করেছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বারগার ইলাহির দরবারে উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। যে মহান নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ, সর্বকালের, সর্বযুগের সর্বসেরা রসুল করে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ করে জগৎবাসীর জন্য প্রেরণ করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দ্বিতীয় পর্ব এখন শুরু হবে। আল্লাহ তাআলা আজকের আলোচনা শোনার, বোঝার এবং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে এগুলো যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আমরা গত জুমায় শেষ করেছিলাম হালফুল ফুজুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 584 সালে সর্বপ্রথম পৃথিবীবাসীকে একটি সংগঠন উপহার দিয়েছিলেন। সেই সংগঠনের নাম হালফুল ফুজুল। হালফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে তিনি সমাজে শান্তি শৃঙ্খলা, জুর জুলুম, অন্যায় অবিচার বন্ধ করার মানসে কিছু উৎসাহী যুবকদেরকে নিয়ে তিনি একটি সংগঠন করেছিলেন 584 সালে। আমরা এখানেই শেষ করেছিলাম। আমরা এরপরে দেখি রসুল পাকের জীবনীতে রসুলের বয়স 14 থেকে পেরিয়ে আল্লাহ রসুলের বয়স প্রায় 25 বছর। এরই মাঝে রসুল পাকের সততা, সরলতা, উদারতা, ন্যায়পরায়ণতা, রসুল পাকের আদব, আখলাক, উসওয়াতুন হাসানা, সত্যবাদিতায় গোটা মক্কার মানুষ বিমুগ্ধ হলো। মক্কার প্রতিটি ঘরে ঘরে, মানুষের মুখে মুখে, নারী আর পুরুষের মুখে একটি কথা আওয়াজ হতো, উচ্চারিত হতো, মুহাম্মদ হচ্ছে আল আমিন, মুহাম্মদ আস-সাদিক। মুহাম্মদের মতো সত্যবাদী যুবক আমরা আর কাউকে দেখি। এটা কারা বলেছে? মক্কার কাফেররা বলেছে, ওনার চাচারা বলেছে, জেঠারা বলেছে, পরিবারের মানুষগুলো বলেছে, আত্মীয় স্বজনরা বলেছে। ওনার মক্কার সেই কুরাইশ বংশ, হাশেমি গোত্র, বনি আব্দুল মুত্তালিব গোত্রসহ মক্কার নেতৃবৃন্দদের মুখে মুখে ছিল মুহাম্মদ হচ্ছে আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ সত্যবাদী। এমন যুবক আমরা আর কাউকে দেখি। এবং কি মক্কার অনেক নেতৃবৃন্দের টাকা পয়সা আল্লাহ রসুলের হাতে জমা থাকত আমানতদারিতার কারণে। রসুলের বয়স যখন এভাবে 25 বছরে উপনীত হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদিতার কথা, আমানতদারিতার কথা তৎকালীন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী খাদিজাতুল কুবরা, যাকে আত-তাহেরা বলা হয়, তিনি ইসলামের পূর্ব যুগেও আত-তাহেরা, ইসলাম পরবর্তী যুগেও তাকে আত-তাহেরা বলা হতো। তিনি এটা শুনতে পেলেন যে মক্কায় একজন যুবক আছে কুরাইশ বংশের হাশিমি গোত্রের, যার নাম মুহাম্মদ,
খুবই বিশ্বস্ত, খুবই আমানতদার, খুবই সত্যবাদী। তিনি মহিলা মানুষ, ব্যবসা করতেন। ব্যবসা যে কত বড় ব্যবসা, মক্কার যত বড় বড় ব্যবসায়ী ছিল তন্মধ্যে তিনি একজন, এবং তিনি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনি খুঁজছিলেন এমন একজন আমানতদার যুবক যাকে ম্যানেজার বানানো যায় তার ব্যবসার প্রতিষ্ঠানে, যিনি দায়িত্ব নিতে পারবেন। খবর পাঠালেন, ওনার কাছে দেখা করলেন আর বললেন, আমি আমার গোটা ব্যবসার দায়িত্বটা, সিরিয়ায় কাফেলা যাবে, আমি সিরিয়ার সেই কাফেলার দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। চাচা আবু তালেবের পরামর্শে তিনি ব্যবসার দায়িত্ব বুঝে নিলেন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 12 বছর বয়সে তিনি একবার সিরিয়ায় গিয়েছিলেন, যেটা গত জুমায় বলেছি। এবার 25 বছর বয়সে যাচ্ছেন, দ্বিতীয় সফর। সাথে একটা দাস ছিল, দাসের নাম ছিল মাইসারা, মা খাদিজাতুল কুবরার দাস। পথ চলছেন, চলতে চলতে বসরা হয়ে সিরিয়া যাবেন। বসরাতে একটা গাছের নিচে কিছুক্ষণ রেস্ট করছেন, বিশ্রাম নিচ্ছেন। পাশেই এক পাদ্রীর উপাসনালয়, সেখান থেকে পাদ্রীর নাম হলো নাস্তুরা। সে দৃশ্য দেখছে যে মুহাম্মদ এক যুবক যে গাছের নিচে আশ্রয় নিয়েছে। তিনি দৌড় দিয়ে আসলেন, বললেন, আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনি কি কাজে এসেছেন? আমি সিরিয়ায় ব্যবসার কাজে যাচ্ছি। আপনি যে গাছের নিচে আজকে অবস্থান করছেন, এখানে আরেকজন রসুল অবস্থান করেছিলেন এই গাছে, সেটি হলো হজরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এই গাছের নিচে অবস্থান করেছিলেন। আমি দেখতে পাচ্ছিলাম আপনি যত দূর যাচ্ছেন তত দূর একটা ছায়া আপনার মাথার উপরে বিরাজ করছে। সাথে যারা ছিল তাদেরকে বললেন, এই যুবককে আপনারা দেখে রাখবেন। আমরা তাওরাত, জবুর আর ইনজিল পড়ে যে আলামত দেখতে পাচ্ছি, অনতি বিলম্বে এই যুবক রসুল হয়ে দুনিয়াতে আবির্ভূত হবেন। ব্যবসা করলেন, সিরিয়ায় গেলেন, সেখানে ব্যবসা বাণিজ্য করলেন, মানুষের সাথে কথাবার্তা হলো। ওনার সাথে যেই কথা বলে সেই বিমুগ্ধ হয়। রসুলের সাথে যেই কথা বলে সেই ওনার কথার মধ্যে যেন এক ধরনের এত মায়া, এত মহব্বত, এত সুন্দর ভাষা, যেই কথা বলে সে বিমুগ্ধ হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যবসায়ী কাফেলা নিয়ে তিনি আবার মক্কায় ব্যাক করলেন। খাদিজাতুল কুবরা তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছে কাফেলা আসছে। তিনি নিজেও দেখতে পাচ্ছেন ওই কাফেলার উপরে রসুল যেখানে, মুহাম্মদ যেখানে অবস্থান করছে, সেখানে একটা মেঘবালা অবস্থান করছে, যেন কোনো তাপ, প্রখর তাপ ওনার গায়ে না লাগে। খাদিজাতুল কুবরার পাঠানো সেই দাস মাইসারা গোটা সফরের সমস্ত বৃত্তান্ত খাদিজাতুল কুবরার কাছে পেশ করলেন। বললেন, এই যুবক এত সুন্দর কথা বলে, ওনার আচরণ এত সুন্দর, ওনার আমানতদারিতা, ওনার কথাবার্তা এত সুন্দর, সবাই যত ব্যবসায়ী ওনার সাথে লেনদেন করতে সবাই ওনার আচরণে বিমুগ্ধ হয়েছে। আর আরেকটা কথা হলো, আমাকে একজন খ্রিস্টান ধর্মযাজক এই ভবিষ্যৎবাণী করেছে অনতি বিলম্বে উনি রসুল হবেন। এই সব কিছু খাদিজাতুল কুবরার কাছে উপস্থাপন করলেন। খাদিজাতুল কুবরা চলে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফলের কাছে। ওয়ারাকা বিন নৌফল ছিলেন তৎকালীন যুগে আসমানি কিতাব যতগুলো দুনিয়াতে এসেছিল, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর বিশেষজ্ঞ, বিশারদ, পণ্ডিত মানুষ। তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। তিনিও অগ্রিম ভবিষ্যৎবাণী করলেন, হ্যাঁ তার কথা ঠিক আছে, আমরা তাওরাত, জবুর, ইনজিলের পরিভাষা মতে উনি রসুল হবেন। খাদিজাতুল কুবরা আর দেরি করলেন না, বুদ্ধিমতী নারী, তিনি চাচা আবু তালিবের কাছে রসুল পাকের বিয়ের প্রস্তাব পাঠালেন। রসুল পাকের সাথে বিয়ের প্রস্তাব। ওনার বয়স তখন 40, খাদিজাতুল কুবরার বয়স কত?
আর রসুল পাকের বয়স হচ্ছে 25। স্ত্রীর বয়স কত বছর বড়? 15 বছরের বড়। চাচা আবু তালেবকে এই পরামর্শ প্রস্তাবনা দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রস্তাবে সম্মতি দিলেন। চাচা বললেন, তুমি যদি সম্মত হও আমার কোনো অসম্মতি নয়, আমিও সম্মতি দিলাম। চাচা আবু তালেব খুতবা পাঠ করলেন, 500 দিরহাম মোহরানা ধার্য করলেন। এটা ছিল মা খাদিজাতুল কুবরার 3য় বিয়ে। কততম বিয়ে? এর আগে আরও 2টা বিয়ে ওনার হয়েছে। উনি সেখান থেকে এই 3য় বিয়েটা আর 2 স্বামী, একটা তালাক প্রাপ্ত, আরেকটার সাথে ইন্তেকাল করেছে। এই অবস্থায় 3য় বিয়ে আর রসুল পাকের প্রথম বিয়ে। বিয়ে শাদী হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাদিজাতুল কুবরার সম্পূর্ণ ব্যবসার দায়িত্ব নিলেন। বয়স যখন 605 সাল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 605 সাল কাবা শরীফ নির্মাণ হবে, পুনরায় নির্মাণ হচ্ছে। কাবা শরীফের সংস্কার কাজ, সবাই কাবা শরীফের সংস্কার কাজে অংশগ্রহণ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হলো যে হাজরা আসওয়াদ নামক যে পাথরটা আছে, এই পাথরটা স্থাপনকে নিয়ে পাথর আপন জায়গায় স্থাপিত হবে। সবাই চাচ্ছে হাজরা আসওয়াদটা ধরে আপন জায়গায় স্থাপন করবে, আর সবাই মর্যাদা মণ্ডিত হবে, সম্মান বোধ করবে। এখন সবাই তো আর পাথর ধরা সম্ভব না, পাথর তো ছোট, মানুষ তো অনেক বেশি। এখন এই সমস্যার এমনভাবে প্রকট আকার ধারণ করেছে, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ শুরু হবে, তরবারি উন্মুক্ত হয়েছে, এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তখন একজন বয়স্ক মানুষ বললেন, শোনো, সমাধান এভাবে হবে না, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আগামীকাল ফজরের আগামীকাল সকালবেলা ভোরবেলা যেই মানুষটি সর্বপ্রথম কাবা শরীফ প্রবেশ করবে, তিনি আমাদেরকে যে সমাধান করে দিবেন, সেই সমাধান আমরা সবাই মেনে নেব। এখন ঘটনাক্রমে দেখা গেল সর্বপ্রথম কাবা শরীফে প্রবেশ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো খুশি, সবাই বলে আল আমিন ঢুকেছে, আল আমিন ঢুকেছে, আর সাদিক ঢুকেছে। হ্যাঁ, মোহাম্মদ যে সিদ্ধান্ত নেবে আমরা সবাই মেনে নিব। তিনি একটা বড় চাদর আনলেন, চাদরের উপর পাথর রাখলেন, পাথর রেখে বললেন, তোমরা যতগুলো গোত্র আছো, গোত্রের যারা প্রধান আছো, সরদার আছো, সবাই চাদরের এক একটা কোনা ধরো। সরদার ধরা মানে গোত্রের সবাই ধরা। পুরা চাদরটা সর্দাররা ধরে পাথর আপন জায়গায় স্থাপন করে দিল। বিশাল এক মহাযুদ্ধ থেকে আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই বিশাল সংকট সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। 610 সাল আল্লাহ রসুলের জীবনী 570 থেকে 632, 570 থেকে 632, 63 বছরের জীবনী। আমি সালগুলো আপনাদেরকে বলছি। 610 সাল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব চিন্তিত। চিন্তা কেন? ওনার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, অট্টালিকা নেই, তাই বলে এর কোনো চিন্তা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখলেন গোটা আইয়ামে জাহিলিয়া পুরা সমাজকে অন্ধকার করে ফেলেছে। চারিদিকে মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, জেনা, বেবিচার, পাপাচার, কামাচারে গোটা সমাজ ভরপুর হয়ে গেছে। নারীর কোনো জীবনের নিরাপত্তা নাই, মা বাবা সন্তানের জীবনের কোনো নিরাপত্তা নাই। জুর যার মুল্লুক তার, এই নীতিতে সমাজ চলছে। গোটা সমাজ অসভ্যতায় ভরে গেছে। আর আল্লাহর ঘর কাবা শরীফে 360টা মূর্তি স্থাপন করে সেখানে আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তির পূজা হয়েছে। এই যখন অবস্থা, তখন কি রসুলের মন ভালো থাকতে পারে? আল্লাহ রসুলের মেজাজ কি ভালো থাকবে? রসুল পাক খুব চিন্তিত।
পেরেশানগ্রস্ত, আর চিন্তা করছেন এই সমাজটাকে কিভাবে ভালো করা যায়। রসুল একেবারে নিরিবিলি হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, আর একাকিত্ব জীবন যাপন করছেন। আর তিনি চলে যেতেন গারে হেরা, জাবালে নূর, সেই গারে হেরায় গিয়ে তিনি ধ্যান করতেন। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তিনি সেখানে অবস্থান করছেন। আর খাদিজাতুল কুবরা, ওনার স্ত্রী, সে পাহাড় বেয়ে 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 মাঝে মাঝে সেখানে খাবার দিয়ে আসতেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাকের বয়স তখন 40, সাল হচ্ছে 610 সাল। আর খাদিজাতুল কুবরা তখন বয়স, এই বাচ্চা বসে যাও, 610 সাল। রসুল পাকের বয়স 40। আল্লাহ রসুল গারে হেরায় ধ্যান করছেন মাসের পর মাস। তিনি পেরেশান, চিন্তিত সমাজ নিয়ে, কিভাবে এই অন্ধকার সমাজকে আলোকিত সমাজ করা যায়। চিন্তিত অবস্থায় একদিন চলে আসলো সেই শুভক্ষণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মাঝে অবস্থান করছেন। হঠাৎ করে গারে হেরা আলোকিত হয়ে গেছে, সেখানে এক ফেরেশতার আগমন হয়েছে। সে ফেরেশতার নাম মুআল্লিমুল মালায়েকা, হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত, আপনি এই সমাজ নিয়ে পেরেশানগ্রস্ত, আপনি চিন্তা করছেন এই সমাজকে কিভাবে আলোকিত করবেন। আমার রব আমাকে দিয়ে কোরআন পাঠিয়ে দিয়েছে, আর বলেছে এই কোরআন দিয়ে আপনি সমাজটাকে পরিবর্তন করে দেন। সেই কোরআনের প্রথম আয়াত ছিল 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন অবতীর্ণ করলেন। জিবরিল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া দাঁড়ালেন, বললেন, হুজুর আপনি পড়ুন। আল্লাহ রসুল বলেন, আমি পড়ব না। আবার দ্বিতীয়বার জড়ায় ধরলেন, হুজুর আপনি পড়ুন। কয়, আমি পড়ব না। তৃতীয়বার আবার জড়ায়া ধরলেন, আল্লাহ রসুলকে বললেন, হুজুর আপনি পড়ুন। কয়, আমি পড়ব না। চতুর্থবারে গিয়া জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এতক্ষণ রসুল পড়েন নাই, যখনই বলেছেন সেই রবের নামে পড়ুন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আর মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাদেরকে সম্মানিত করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা মানুষকে জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিখিয়েছেন মানুষ যা জানতো না। এই 5টা আয়াত নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলেন। এবার রসুল পড়তে লাগলেন। এতক্ষণ পড়ে নাই কেন? এতক্ষণ এই জন্য পড়ে নাই যতক্ষণ আল্লাহর নামটা উচ্চারিত হয় নাই। লেখাপড়ার সম্পর্ক হতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? যেই লেখাপড়ার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওই লেখাপড়া আপনাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, অ্যাডভোকেট বানাবে, আপনাকে সচিব বানাবে, অনেক বড় বড় পদ পদবী অধিকারী হতে পারবেন, কিন্তু ওই লেখাপড়া দিয়া জান্নাতে যাওয়া সম্ভব। লেখাপড়ার সাথে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক থাকতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের গোটা বিশ্বব্যাপী একই সমস্যা মুসলিম বিশ্বের। আমাদের লেখাপড়াগুলোর সাথে এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক নাই। আপনি দেখবেন কোনো দিন মজুর সে নাস্তিক হয় না,
কোনো ঠেলাওয়ালা নাস্তিক হয় না, কোনো সাধারণ মানুষ নাস্তিক হয় না। নাস্তিক হচ্ছে যারা বেশি লেখাপড়া করছে, যারা বেশি পড়াশোনা করছে, ওই সমস্ত ব্যক্তিরাই বেশি নাস্তিক পরিণত হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ। কারণ কি জানেন? ওই মানুষগুলো লেখাপড়া করতে করতে অনেক বড় হয়েছে, কিন্তু তার লেখাপড়ার সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, তার লেখাপড়ার সাথে দ্বীনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে পড়েছে অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বহু পড়াশোনা করেছে, কিন্তু কোরআনটা একটা মাত্র বার সে খুলে দেখে নাই, পড়ে নাই। রসুল পাকের হাদিসগুলো সে পড়ে নাই, দ্বীন সম্পর্কে সে জানে নাই। যত কারণে অতি পড়াশোনা করার পরেও সে আসল পথটা খুঁজে পাই নাই। টেলিভিশনে যারা টকশো করে, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, এদের ভিতর অধিকাংশ নাস্তিক। অধিকাংশ কি? নাস্তিক। এদের পড়াশোনা বেশি, ওই পড়াশোনার সাথে শুধু দুনিয়ার সাথে সম্পর্ক, দ্বীনের সাথে কোনো সম্পর্ক। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর, যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ভাষা বিজ্ঞানীও ছিলেন, তিনি বলেছেন, তুমি লেখাপড়া করতে করতে অনেক বড় পণ্ডিত হতে পারো, বিশারদ হতে পারো, অনেক বড় জ্ঞানী গুণী হতে পারো, কিন্তু শুনে রাখো, তোমার সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তোমার চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। আমি এখানে একটু টাচ দিলাম, ওই কথা রসুল এই পর্যন্ত পড়ে নাই। 3 বার বলেছে জিবরিল, হুজুর আপনি পড়ুন। নবীজি বলেন আমি পড়ব না। হুজুর আপনি পড়ুন, আমি পড়ব না। হুজুর আপনি পড়ুন। জিবরিল বলেছেন 3 বার, রসুল বলে আমি পড়ব না। যখনই বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সেই আয়াতে কারিমাগুলো নিয়ে চলে আসলেন বাসায়। শরীর কাঁপছে, কোরআন খুব ভারী। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলে, কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, কোরআন এত ভার, পাহাড় মাটির সাথে মিশে যেত। আমি যদি নদীতে, সাগর, মহাসাগর অবতীর্ণ করতাম, কোরআন এত ভার, সাগরের পানি শুকিয়ে যেত। সেই কোরআনকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেছেন। ওঠা নিয়ে তিনি ঘরে চলে গেলেন। খাদিজাতুল কুবরাকে বললেন, আয় খাদিজা, তুমি আমাকে একটা চাদর দিয়ে আমাকে মোড়ায়া দাও, আমার শরীর কাঁপছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল শুয়ে পড়লেন, স্বাভাবিক হলেন, আর বললেন, খাদিজা শোনো, আজকে আমি গারে হেরার ধ্যানের ছিলাম। এখানে একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছেন যার নাম জিবরিল। এই আয়াতগুলো আমার কাছে নিয়ে এসেছে। আজ থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়তের দায়িত্ব পেলেন। এখানে আমরা অনেকে ভুল করি। আমরা বলি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী হয়েছেন। এই আকীদা হচ্ছে বাতিল আকীদা। কান খাড়া করে শুনুন, যারা বলে রসুল 40 বছরে নবী হয়েছেন, সেই আকীদা হচ্ছে বাতিল আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, ইসলামের আকীদা না। আল্লাহ রসুল 40 বছর আগেও নবী ছিলেন। আল্লাহ রসুল এখন জাহের হচ্ছে, এটা আনুষ্ঠানিকতা মাত্র। রসুল পাকের এটা আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ। প্রত্যেক নবী ও রসুল দুনিয়াতে এসে নবী রসুল হয় নাই। শুধু রসুল না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল, ওরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নবী রসুল হয়েই এসেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এবং কি কোনো নবী রসুল জন্মগতভাবেই তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আমি রসুল হয়ে এসেছি। আপনারা ঈসা নবীর জীবনী শুনেছেন, তিনি বলেছেন আমি রসুল হয়ে এসেছি। তখন উনি মায়ের কোলে, কার কোলে? মায়ের কোলে থাকা অবস্থা বলছেন আমি রসুল হয়ে এসেছি।
হজরত ঈসা আলাইহিস সালাম জন্মগতভাবে রসুল হয়ে এসেছেন, আর আমাদের রসুল 40 বছরে নবীও পেয়েছেন। এটা বাতিল আকীদা। আপনি 40 বছর নবীর জীবনে স্টাডি করুন, দেখুন তো নবী কখনো মূর্তি পূজা করেছেন? জোরে বলেন। নবী কি কখনো মূর্তির সামনে মাথা নত করেছেন? কোনো জেনা করেছেন? ব্যভিচার করেছেন? মিথ্যা কথা বলেছেন? গীবত করেছেন? কোনো হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহের সাথে রসুল কি এই 40 বছর কোনো একটা কাজের সাথে জড়িত ছিলেন? বরং এই 40 বছরের ভিতরেই মক্কার কাফেররাই ওনাকে বলেছেন, আপনি আল আমিন, আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি আস-সাদিক, আপনার মতো সত্যবাদী আর কেহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রসুল 40 বছরে নবুয়ত পান নাই, এর আগেও রসুল ছিলেন। আজকে মাত্র আনুষ্ঠানিক মাত্র আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। কারণ এর আগেই যদি রসুল হিসেবে ঘোষণা দিতেন, মক্কার কাফেররা খেপে যেত, মুহাম্মদকে বুঝতে পারত না, মুহাম্মদকে তার চরিত্র কি সমাজের সাথে আগে মিশিয়েছেন, সমাজের সাথে মিশে গিয়ে এরপরে আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রসুলের হাত ধরে আবার ওয়ারাকা ইবনে নৌফলের কাছে নিয়ে গেলেন। বললেন, চাচা, আপনি তো, চাচা তো ভাই ছিল, বলেন আপনি তো আগেই বলেছিলেন আজকে তো আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল, জিবরিল এসেছে, এই 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 অবস্থা। তখন ওয়ারাকা বিন নৌফল বলেন, ইনি তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মূসা নবীর কাছে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা, উনি তো সেই ফেরেশতা যেই ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে এসেছিল। ইনি তো সেই ফেরেশতা যেই ফেরেশতা ঈসা নবীর কাছে এসেছিল। উনি নতুন কোনো ফেরেশতা নয়, উনি জিবরিল আলাইহিস সালাম। আমি তো আগেই বলেছিলেন এই মুহাম্মদ রসুল হবে, মুহাম্মদ রসুল হবে। এটা ওয়ারাকা বিন নৌফল জানে, এটা সেই সিরিয়ার ধর্মযাচকরা জানতো। কিন্তু আমরা এখনো বলছি রসুল 40 বছর পরে নবী হয়েছেন। এটা আমাদের খুব দুঃখজনক, খুবই দুর্ভাগ্য। আমরা নবুয়ত লাভ করলেন, ঘোষণা এসেছে গোপনে গোপনে ইসলাম প্রচার করো, গোপনে 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 সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। সর্বপ্রথম যার কাছে ইসলামের দাওয়াতটা দিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিনা বাক্যে, বিনা শর্তে, সাথে সাথে তিনি ইসলামের কলেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেই কালেমা পড়ে নিলেন হজরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জায়েদ ছিল ওনার কৃতদাস, খাদিজাতুল কুবরার কৃতদাস, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন। রসুল পাকের সেই কালেমা পড়ে নিলেন হজরতে জায়েদ। এরপরে পড়ে নিলেন হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কালেমা পড়ে নিলেন। এরপরে পড়ে নিলেন বাহিরে গিয়ে হজরতে সৈয়দানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই 4-5 জন তারা সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করে নিলেন। এরপরে আস্তে আস্তে গোপনে গোপনে ইসলাম প্রচার করছে 37, 38, 39, 40 জন। প্রায় 3 বছর হয়ে গেল ইসলামের গোপনে গোপনে দাওয়াতি কাজ চলছে। এরই মাঝে হজরত খাদিজাতুল কুবরা, ওয়ারাকা বিন নৌফল, হজরত আলী ইবনে আবি তালিব, জাইদ ইবনে হারেসা, আবু বকর সিদ্দিক, হজরত উসমান ইবনে আউফ, হজরত জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জাফর বিন আবি তালেব, হজরত খাব্বাব, হজরত আম্মার, হজরত ইয়াসির, হজরত বেলাল, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা ইসলাম কবুল করে নিয়েছে। এখনো দাওয়াতি কাজ প্রকাশ্য হচ্ছে না, গোপনে গোপনে হচ্ছে। মোটামুটি যখন এই অবস্থা পৌঁছে গেল, এবার আল্লাহ পাক কুরআনুল কারীমের একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ফাসদাউ বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ইয়া রাসূলুল্লাহ, 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন, আজ থেকে ইসলাম মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দিবেন, ইসলামের কথা প্রকাশ্যে বলতে থাকুন।
সবার কাছে ইসলামের কথা প্রকাশ করে দিন, জাহের করে দিন। আর মুশরিক যারা, কুফরি করে যারা, শিরক করে যারা, তাদের কাছ থেকে সম্পর্ক কাট করে দেন। যখন এই আয়াত কারিমা নাজিল হলো এবং আরেকটা আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপা পাহাড়ে উঠলেন সকালবেলা। সাপা পাহাড়ে উঠে ডাক দিলেন, হে বনি আব্দুল মুত্তালিব, হে বনু কুরা, হে বনি হাশেম, হে মক্কার নেতৃবৃন্দ, তোমরা কারা কারা কোথায় আছো? সবাই চলে আসো, জরুরি এলান আছে, জরুরি নোটিশ আছে, জরুরি কথাবার্তা আছে। আজকের যুগের মতো তখন অনলাইন ছিল না, নেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, যে একটা কথা ঘোষণা দিলাম গোটা দেশে প্রচার হয়ে গেল, গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। তখনকার যুগে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তারা পাহাড়ে দাঁড়িয়ে যেত অথবা বাজারে ঢুল পিটাতো, ঢুল পিটাইয়া মানুষ জমায়েত করে এরপরে সে জরুরি কথা, জরুরি নোটিশ তারা মানুষের কাছে বয়ান দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপা পাহাড়ে দাঁড়ালেন, সবাই দৌড়াতে দৌড়াতে চলে আসলো। মুহাম্মদ আমাদেরকে ডেকেছে, আল আমিন ডেকেছে, as-সাদিক আমাদেরকে ডেকেছে। সবাই দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসলো। সাপা পাহাড়ের সামনে তারা দাঁড়িয়ে গেল, বলল, শোনো ইয়া মাশারাল হাজিরিন, হে আমার আত্মীয় স্বজন, হে উপস্থিত জনসমাবেশ, শোনো, আমি যদি তোমাদেরকে বলি সাপা পাহাড়ের পিছনে এক শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন উপস্থিত জনতা বললেন, কেন নয় বালা, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আমরা দেখেছি গত 40 বছরে আপনি জীবনে একটা কথা মিথ্যা বলেন নাই। আরো জোরে বলুন, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, যা বলেছেন সত্যি বলেছেন। আপনি আজকে কেন মিথ্যা কথা বলবেন? অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করি। তখন তিনি বললেন, শোনো, ফাইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে একটা সত্য কথা বলছি, শোনো, তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। আমি তোমাদের কাছে সুসংবাদ দানকারী হিসেবে এসেছি, আমি তোমাদের কাছে রসুল হয়ে এসেছি। তোমরা মূর্তির পূজা ছাড়ো, শিরিক ছাড়ো, কুফরি ছাড়ো, দেবতার পূজা ছাড়ো, মক্কা ঘরকে পবিত্র করো, আল্লাহর সামনে মাথা নত করো, নতুবা জাহান্নামের কঠিন শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। এই কথা বলা মাত্রই আবু লাহাব, রসুল পাকের আপন চাচা, আবু লাহাব রসুল পাকের আপন চাচা, সে বলে উঠল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ সায়ের আল ইয়াউমে আলিহাজা জামাতানা, মুহাম্মদ এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? তাব্বালাকা, তাব্বালাকা, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। এতক্ষণ তারাই বলেছে আল আমিন, এতক্ষণ তারাই বলেছে আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। আবার এখন তারাই বলছে, আবু লাহাবের নেতৃত্বে বলছে, তুমি ধ্বংস হও, এই মিথ্যা কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে উপস্থিত করেছো? তখন উপস্থিত জনতা আবু লাহাবের এই কথার উপরে সম্মতি দিয়ে তারা যে যার মতো করে ঘরে চলে গেল, ঘরে চলে গেল, বলল, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। এই কথা বলতে বলতে তারা ঘরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা লাহাব নাজিল করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব আপনাকে বলেছে আপনি ধ্বংস হয়ে যান। আবু লাহাব একটা পাথর নিয়ে রসুলের দিকে ছুঁড়ে মেরেছিল। আর আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের হাত ধ্বংস হোক।
এই সূরা পুরাটা নাজিল করে দিলেন। চারিদিকে ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বিরোধিতা করছে, দেবতার পূজা বিরোধিতা করছে, উপাস্যের বিরোধিতা করছে, আমাদের কাবাগরে রক্ষিত লাত মানাত উজ্জার বিরোধিতা করছে। চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার সবাই আল্লাহ রসুলের বিরুদ্ধে খেপে গেল। যেই মানুষগুলো এতদিন রসুলকে আলামিন বলেছে, আস-সাদিক বলেছে, তারাই এখন রসুলের বিরুদ্ধে অবস্থান করছে। প্রিয় হাজরিন, সত্য কথা বড় তিতা, ঠিক কিনা? সত্য কথা বড় তিতা। আপনি যদি তাল মিলাইয়া চলতে পারেন আপনাকে সবাই ভালোবাসবে, কিন্তু আপনি যখনই বিরোধিতা করবেন, হকের আওয়াজ উচ্চারণ করবেন, সত্য কথাটা বলার চেষ্টা করবেন, তখনই দেখবেন একটা শ্রেণী আপনার উপর খেপে যাবে। আপনি যত বড় পীর সাহেব হন, যত বড় আল্লামা হন, যত বড় খতিব হন, যত বড় নেতা হন, একটা শ্রেণী আপনার বিরুদ্ধে অবস্থান করবে। এটা সেই আদিকাল থেকে এসেছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আসা না নাই। আপনি একটা ভালো কাজের উদ্যোগ নেন, দেখবেন একটা শ্রেণী আপনার বিরোধিতা করছে। তাই বলে কি আপনি পিছনে ফিরবেন? ভালো কাজ থেকে পিছনে ফিরে যাবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ পিছনেতে ব্যাক করে নাই। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামী দাওয়াতির অভিযান নিয়ে সামনের দিকে এগোচ্ছে, আর কত নিষ্ঠুর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে। হযরত বেলালকে ধরে তার মুনিব তাকে গলার মধ্যে রশি পেঁচায়া তাকে কতগুলো বালক বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, একে মরুভূমিতে হাস দাও। তাকে শুয়াইয়ে দিলেন মুক্তক্ত মরুভূমির উপরে, সেখানে পাথর চাপা দিলেন, আর বললেন, বেলাল বল, মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা বল, ইসলাম ছাড়বি কিনা বল। বেলালকে যখন এই কথা বলা হতো, বেলাল বুকের উপর পাথর নিয়ে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গাছ উত্তপ্ত পাথর উপর শোয়াইয়ে দেওয়া হতো, আর ওনার শরীরে অঙ্গার, আগুনের অঙ্গার দেওয়া হতো, শরীর থেকে কষে কষে রক্ত পড়তো, তার মাংস ছিঁড়ে যেত। এই অবস্থায় বলা হতো, খাব্বাব মুহাম্মদের ধর্ম ইসলাম ছাড়বে কিনা বল। খাব্বাব বলতো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। কয় ঈমান এটা এমন এক তৃপ্তির জিনিস, এমন এক স্বাদের জিনিস, যে ঈমান একবার ঢুকে সেটা আর বের হয় না। এই অবস্থা চলতে লাগলো, মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ চলতে লাগলো। এক পর্যায়ে তারা এসে রসুলের দরবারে এসে বলল, মুহাম্মদ আসলে তুমি কি চাও? তুমি আসলে কি চাও? তুমি যদি বলো আমরা তোমাকে মক্কার নেতা বানাইয়া দেব, তারপরও আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলিও না, আমরা তাদের উপাসনা করি। তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেব। আল্লাহ রসুল নীরব আছে। আবার বললেন, শোনো মুহাম্মদ, যদি চাও মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী, ষোড়শী, রূপসী নারী তোমার হাতে তুলে দেব, মক্কার নেতা তুমি হবে, মক্কার সবচেয়ে বড় পয়সাওয়ালা তুমি হবে, তোমার হাতেই সুন্দরী নারী তুলে দেব, নারী, বাড়ি, গাড়ি, পদ, পদবী, নেতৃত্ব, ক্ষমতা তোমার হাতে দিয়ে দেব, তারপরও আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলিও। আল্লাহ রসুল কি বলেছিলেন তখন? সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবি আলাইহি রাহমা হাদিসগুলো নোট করে বলছেন, রসুল পাক তাদেরকে জবাব দিলেন, শোনো মক্কার নেতৃবৃন্দ, তোমরা আমাকে বলছো মক্কার নেতা বানাবা, সুন্দরী মেয়ে বিয়ে দিবা, আমাকে গাড়ি বাড়ি দিবা। শোনো, এগুলো না, শুধু আকাশের সূর্য যদি আমার ডান হাতে দাও, আর আকাশের চাঁদটা যদি আমাকে বাম হাতে দিয়ে দাও, আর যদি বলো ইসলাম ছাড়ো, ধর্ম ছাড়ো, শোনো, গোটা বিশ্ব জগৎ যদি আমার হাতে দিয়ে দাও, তারপরও আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, শোনো, যে ইসলাম নিয়ে এসেছি এটা আমার কোনো বানানো ধর্ম না। ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। কার? জুড়ে বলেন কার? ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মানুষের বানানো, কোনো ব্যক্তির বানানো, কোনো নেতার বানানো। ইসলাম কোনো মানব রচিত ধর্ম নয়, মানব রচিত মতবাদ নয়। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে রসুল হয়ে এসেছি। ব্যভিচার বন্ধ হবে, জেনা বন্ধ হবে, পাপাচার বন্ধ হবে, কামাচার বন্ধ হবে, মূর্তির পূজা বন্ধ হবে। যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের সামনে তোমরা মাথা নত করবা, আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছি। এই কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য আমার বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, এরপরও জমিনে ঢেলে দেব। ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। যখন তারা সেটাও পারল না, মারলো, কাটলো, প্রস্তাব দিল, তারপরও পারল না। এরপরে তারা সিদ্ধান্ত নিল, শোনো, এভাবে পারা যাবে না, একটা কাজ করি, আমরা মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকাইয়া দিই। বনু হাশিম গোত্র, বনি আব্দুল মুত্তালিব গোত্র, দুইটা গোত্রের সাথে তারা সমাজচ্যুত করলো, অর্থনৈতিক অবরোধ দিল। আমেরিকা এখন অর্থনৈতিক অবরোধ দেয় না, কথায় কথায় বললে বলে যে অবরোধ, স্যাংশন বাতিল। হ্যাঁ, আমেরিকা, এই অনেক দেশে আমেরিকার অবরোধ চলছে, অর্থনৈতিক অবরোধ। তাদের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হয় না, কোনো একটা কিছু হলেই তারা এই কথাটা বলে। এটা কাফেরদের আজকের চরিত্র না, এটা অনেক পুরাতন চরিত্র। আবু জেহেল, আবুল আহাবরা মিলে আল্লাহ রসুলের যে বনু হাশিম গোত্র, তারা অর্থনৈতিক অবরোধ দিল। অবরোধ দিয়া বলল, কেউ লেনদেন করবে না, তাদের কোনো মেয়ে বিয়ে শাদী করবে না, তাদের সাথে কোনো কথাবার্তা হবে না, কোনো দোকানদার কোনো পণ্য বিক্রি করতে পারবে না। এই অবস্থায় তারা একজুট হয়ে গেল বনু হাশিমের বিরুদ্ধে। এইভাবে তারা 3 বছর করেছে। কি কষ্ট! দোকানদার যদি আপনার কাছে দোকানের মাল বিক্রি না করে, কেউ যদি আপনার ছেলে মেয়ের সাথে বিয়ে না দেয়, কেউ যদি আপনার সাথে কথাবার্তা না বলে, এটা এক ধরনের জেলখানা না? তারা 3 বছর এই জেলের ভিতরে ছিল। রসুল কি কষ্ট করে দ্বিধাতীত করেছেন, এরপরও আল্লাহ রসুলকে তারা থামাতে পারল না। হয়ে গেল তখন প্রায় 615 সাল, দেখে যে কোনো কিছু হচ্ছে না। এরপরে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন আরও বেড়ে গেল। আল্লাহ রসুল বলেন, সাহাবিরা, তোমরা যে যেখানে পারো হিজরত করো, মক্কা ছাড়ো, তারপরও ইসলাম ছাড়িও না। জোরে বলুন। সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় হিজরত করলেন, আবিসিনিয়ায় সাহাবায়ে কেরামরা হিজরত করলেন। এদিকে আল্লাহ রসুলের উপর নির্যাতন আরও বেড়ে গেল। আল্লাহ রসুলের এই নির্যাতন বাড়া অবস্থায় রসুলের 2 জন আপন মানুষ ইন্তেকাল করলো। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা। এই 2 জন মানুষ ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল আরও চিন্তিত হয়ে গেলেন, আরও পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। চতুর্দিকে সমস্যা আর সমস্যা। এবার রসুল নিজেও তায়েফ চলে গেলেন। তায়েফে ইসলামের বাণী প্রসার করার জন্য চলে গেলেন। তায়েফবাসীরা আল্লাহ রসুলের সাথে যে নিষ্ঠুর আচরণ করেছে আপনারা জানেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছেন। পাগল ছেলেদেরকে লিলে দিয়ে দিয়েছেন, কয়ে পাগল, পাগলকে তোমরা পাথর মারো। রসুলকে পাথর মেরেছেন, রসুলকে পাথর মেরেছেন। আল্লাহ রসুল একবার হুঁশ আর একবার বেহুশ হয়ে যায়। ফেরেশতা এসেছে, ইয়া রসুল আল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফবাসীকে আমরা 2টা পাহাড়ের পিছনে আমরা দাফন করে দেব। আল্লাহ রসুল বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে পাহাড়ের নিচে দাফন করে দাও, আমি কাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেব? অথচ তখনও শরীর থেকে রক্ত ঝরছে। রসুল হুঁশে আসছে আর বেহুশ হচ্ছে। তায়েফ থেকে চলে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত।
চাচা ইন্তেকাল করেছে, খাদিজা ইন্তেকাল করেছেন, সাহাবাই কেরাম আবিসিনিয়ায় হিজরত করেছেন, তায়েফবাসীরা রক্তাক্ত করে দিয়েছেন। এই যখন মানসিক অবস্থা, তখন হিজরতের আগে আগে 622 খ্রিস্টাব্দে হিজরত করবেন, তার আগে আগে আল্লাহ রসুলের কাছে জিবরিলকে পাঠালেন। বলেন, জিবরিল আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধু খুব টেনশনের ভিতরে আছে, চিন্তাগ্রস্ত হয়ে আছে, রসুলকে আমার কাছে নিয়ে আসো। আর জোরে বলুন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমার বন্ধু খুব টেনশনের ভিতরে আছে, চাচা জেঠারা নবীর বিরুদ্ধে লেগে আছে, আত্মীয় স্বজনরা লেগে আছে, কেউ সান্ত্বনা দেয় না। আমি আমার রসুলকে, আমি রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনাবো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল গাড়ি নিয়ে আসলেন, আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পরিভ্রমণ করে আরশ আজিম, কাবা, কাউসাইন, লা মাকান পরিভ্রমণ করে আল্লাহ এবং রসুলের সাথে দেখা হলো। রসুলকে সান্ত্বনার বাণী শোনালেন, বললেন, ইয়া রসুল আল্লাহ, ব্যথা পাবেন না। আজকে যারা আপনাকে নির্যাতন করছে, আগামীতে তারা আপনাকে রহমতুল্লিল আলামিন বলবে, তারা আপনাকে ইমামুল মুরসালিন বলবে। এই মক্কা শরীফ বিজয় হবে, আপনি এখান থেকে গিয়া মদিনা শরীফ হিজরত করবেন, আমি আল্লাহ আপনাকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দেব। আগামী জুমায় ইনশাল্লাহ মদিনার হিজরত, আমরা মক্কি জীবন শেষ করলাম। আগামী জুমায় মদিনাতুল মুনাওয়ারা কিভাবে হিজরত করেছেন আল্লাহ রসুলের তৃতীয় পর্ব, রসুল পাকের জীবনীর তৃতীয় পর্ব আগামী জুমায় জোরে বলেন আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।